আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সিয়াম সাধনার মাহিনা পবিত্র রমজানুল মোবারকে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে মদিনাতুল হুবুতে, যেটি লুক্সোরে অবস্থিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার বছরের প্রাচীন সভ্যতা ফারাওদের একটি টেম্পল রয়েছে, যে টেম্পলটি ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস। আমরা যেখানে রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক অফ নীল, অর্থাৎ নীল নদের পশ্চিম তীরে, যেখানে ওয়াদিয়ে মুলুক অর্থাৎ রাজাদের উপত্যকা বলা হয়, যেটা ভ্যালি অফ দ্য কিংসের পাশে। চলুন দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমরা এই চমৎকার টেম্পলটি এবং এর ইতিহাসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমরা এসেছি মাবাদ হুবু বা হুবু টেম্পেলে, যেটি কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে লুক্সোর শহর অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হুবু টেম্পলটি রয়েছে, যেখানে হাইরোগ্রাফিক্স ল্যাঙ্গুয়েজে লেখা হাজার বছরের প্রাচীন সভ্যতাগুলোর নিদর্শন এখানে রয়েছে। এই টেম্পলটি মূলত আমুন দেবতা রায়ের পূজা অর্চনা করা হতো। আমুন দেবতা হচ্ছে ফারাওদের একজন গড অর্থাৎ স্রষ্টা, যাকে তারা রব হিসেবে, তার ইলা হিসেবে বেছে নিয়েছিল। এই আমনের সময় পূজা করতো। আমনের এই মন্দিরেই কিন্তু আমনের স্বর্ণখচিত একটি তিমসা ভাস্কর্য ছিল, সেটাকে তার পায়ের সামনে লুটিয়ে পড়তো তারা। তো ফারাও বাচ্চাদের বলা হতো এই আমনের ছেলে, অর্থাৎ আমনের সন্তান হিসেবে ফারাও বাচ্চাদেরকে বিবেচনা করা হতো এবং এই আমনের কাছেই কিন্তু তারা লুটে পড়তো। সেই টেম্পলে আমরা আজকে এসেছি, আপনাদেরকে আমরা ভিতরে দেখাবো, ভিতরে চমৎকার দৃশ্যগুলো যেখানে তারা বসবাস করতো। এবং মূলত এটা একটা কিল্লা হিসেবে ছিল, এটা একটা দুর্গ হিসেবে তখন সুযোগে ব্যবহার হতো। যখন কোনো শত্রু আক্রমণ করতে চাইতো, উপর থেকে তারা সেটাকে কিল্লা থেকে প্রোটেক্ট করতেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এখানে রয়েছে ফারাওদের আমুন দেবতার উপাসনালয় এবং রামসিস দ্য থার্ড এর টেম্পল। সেই সাথে এখানে রয়েছে কপটিক বা কিপ্তি সভ্যতার প্রাচীন নিদর্শনাবলী, যেটি নীলনদের পশ্চিম তীরে তিমান পর্বতরাজির মাঝে অবস্থিত একটি জনপদ। টেম্পল অফ আমুন, যেটি 18তম ফারাও রাজবংশের রানী হাপশেপসুত এবং রাজা তৃতীয় তুতমোসের হাত ধরে নির্মিত হয়েছিল। পরবর্তীতে 20 থেকে 30তম রাজবংশের সময়ে কয়েক হাজার বছর এটি গুরুত্বপূর্ণ শহর, দুর্গ এবং উপাসনালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। সেই সাথে গ্রিক ও রোমান সভ্যতার নিদর্শন নিয়ে গঠিত এই টেম্পলটি। লুক্সোর হল মিশরের দক্ষিণে অবস্থিত নীল নদের তীরবর্তী একটি ঐতিহাসিক শহর। কায়রো থেকে যার দূরত্ব 700 কিলোমিটার, যার প্রাচীন নাম থিবস বা তেবস। এটাই প্রাচীন মিশরের ফারাওদের রাজধানী শহর। পৃথিবীর প্রাচীন রাজধানী মেনুফেস বা মানাফের পরে থিবস রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে। আমরা আজকে রয়েছি হুবু টেম্পেলে। আমার সাথে রয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী, এমফিল গবেষক পেয়ার আহমদ আল আজহারি। তো মোহতারাম থেকে আজকে আমরা জানবো এই হুবু টেম্পেলের ইতিহাস এবং এখানে যে আমুন দেবতার পূজা করা হতো, সেই আমুন তাকে যে পূজা অর্চনা করা হতো সেই বিষয়টা সম্পর্কে। আসসালামু আলাইকুম মোহতারাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা আজকে যে টেম্পেলে রয়েছি, আমরা এখানে জানি যে আমুন দেবতার এখানে পূজা অর্চনা করা হতো। আসলে ঠিক কীভাবে তার পূজাটা করা হতো আমাদের যদি একটু বলতেন। আসলে আমরা দেখেছি প্রথম থেকেই এখানে কয়েকটা পটক থাকে। জি। সর্বশেষ পটকে, যেটাতে ছাদ বিশিষ্ট, যেখানে একটা মাকান খাস বিশেষ একটা জায়গা থাকে, সেখানে শুধুমাত্র এটাকে, এই স্থানটাকে বলা হয় মাকানুল মুকাদ্দাস, মানে সর্বপবিত্র একটা স্থান। সেখানে শুধুমাত্র এরিস্ট্রোকেট পার্সন যারা রয়েছেন তারাই সেখানে ঢুকার এবং ইবাদত করার অনুমতি পান। আর এখানে যে বিষয়টা, তারা যেভাবে তাদের যে আকিদা, যে আকিদাটা তারা পোষণ করে থাকেন, সেটা হচ্ছে স্বর্ণের নির্মিত
অথবা রূপে নির্মিত কোনো একটা তিমসাল, যেটাকে বলা হয় কোনো একটা মূর্তি তারা বানিয়ে থাকেন। তাদের আকীদা হচ্ছে এখানে আমুন অথবা তাদের ইলাহ এসে এখানে বর করে, যেটাকে আরবিতে যেটাকে হলুল অথবা ইত্তেহাদ বলে থাকে। তো এখানে নির্দিষ্ট একটা নিয়ম কানুনের মাধ্যমে তারা ইবাদত করে থাকে এবং তাদের বিশ্বাস এখানে আমন আসে এবং কি তাদের যত প্রার্থনা রয়েছে এই প্রার্থনাগুলো শুনে থাকে। মোতাবেক আমরা এটাও জানি যে ফারাও বাদশাদেরকে বলা হয় আমুনের ছেলে, অর্থাৎ আমুনের সন্তান বলে বিবেচিত করা হতো। জি, অর্থাৎ ফারাওদের সময় কিন্তু প্রধান দেবতা হিসেবে কিন্তু আমুনকেই ধরা হতো। জি, তো আমরা এখানে অনেকগুলো টেম্পল দেখেছি কিন্তু ইতিপূর্বে, যেগুলো কিন্তু সবগুলো আমুনের পূজা করা হতো। জি। মোতারাম, ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে ফারাওদের কথা বলেছেন, বিশেষ করে ফেরাউনের কথা বলেছেন, সেই ফেরাউনটা আসলে কে? মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল, সেই ফেরাউন সম্পর্কে জানতে চাই। আমরা জানি ফেরাউন আসলে এটা একটা লকব, একটা উপাধি। এই উপাধিতে যারা ছিলেন মানে যারাই আসতেন শাসন ক্ষমতায় নিতেন এবং তাকে প্রভু হিসেবে এখানে ভূষিত করা হতো। ফারাও সাম্রাজ্যের তাকে ইলাহুল আলিয়া হিসেবে তাকে ভূষিত করতেন এবং এদের সবার একটা কমন নাম ছিল ফেরাউন। আর রামসিস বলা হতো, রামসিস আউয়াল, রামসুস সানি, রামসুস সালেস। আর যিনি মূল ফেরাউন হিসেবে মুসা আলাইহিস সালাম যার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন রামসিস আস-সানি, যাকে আমরা ফেরাউন হিসেবে জানি এবং যার মমিটা কিন্তু আজকে আমরা মাতহাফুল হাদারাতুল ইসলামিয়াতে আমরা যেখানে দেখেছি যে মমি করা রয়েছে। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন মোহতারাম পিয়ার আহমদ আল আজহারি থেকে চমৎকার কিছু ইনফরমেশন। দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে আগামী কোনো এক কাফিলার ক্যানভাস পর্বে নিয়ে যাব সেই ভ্যালি অব দ্য কিংসে। সমাধি নির্মাণের জন্য পাহাড়ের ভিতরটা কেটে অনেক নিচে কয়েকটি কামরা বিশিষ্ট মমি চেম্বার তৈরি করা হয়েছে, যেখানে সমাহিত করা হয়েছে ফারাও সম্রাটদের। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের একটি উপাধি। যেমনভাবে রুশ সম্রাটদের বলা হয় একাদশ লুই, দ্বাদশ লুই, কিংবা রোমান সম্রাটদের বলা হয় ইমরাতুর, কনস্টান্টাইন। ইসলামী খেলাফতে আমরা বলি সুলতান। এরকমই ফারাও বাদশাদের উপাধি হচ্ছে ফেরাউন। কিপ্তি বংশীয় এই ফারাও সম্রাটগণ কয়েক হাজার বছর মিশর সহ আফ্রিকা ও এশিয়ার পশ্চিম অঞ্চল শাসন করেছেন। মিশরের নীল নদের অববাহিকায় প্রায় ৫,০০০ বছরের মিশরীয় প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। ফারাও সাম্রাজ্য যা ছিল পৃথিবীর সবথেকে বড় সভ্যতা। মিশর সভ্যতা ও সমৃদ্ধির সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গিয়েছিল। আধুনিক যুগে মডার্ন পৃথিবী বলতে আমরা যেটি বুঝি, ফারাওদের মিশর ছিল তৎকালীন সময়ের পৃথিবীর সবথেকে প্রভাবশালী সাম্রাজ্য। দর্শক শ্রোতা, তার একটি অন্যতম নিদর্শন হচ্ছে এই মদিনাত হাবু। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশে অবস্থিত বিস্তৃত অঞ্চল জুড়ে প্রাচীন স্থাপত্যকলায় নির্মিত এই হাবু টেম্পল, যেটি লুক্সোর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত। দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি লুক্সোরের মদিনাত হাবু থেকে। আগামীকাল একই সময় এনটিভির পর্দায় নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।